তারপরে উত্তরে সে আমার জবাব দিল, ম্যাডাম আপনি কেমন ক্ষমতা আপনি আমার ফেল করায় দেওয়ার, আপনি করায়েন। উল্টা আমার গায়ে চর আর আমার হাতে 4-5টা ঘুষি। যেখানে শিক্ষকের স্থান মা বাবার পরেই, যেখানে শিক্ষাঙ্গনকে মনে করা হয় মানুষ গড়ার কারিগর, সেখানেই দেখা গেল নির্মম ও লজ্জাজনক দৃশ্য। শিক্ষকের সম্মান কি তবে শুধুই বইয়ের পাতায় সীমাবদ্ধ? টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে ঘটে গেছে এক ন্যাক্কারজনক ঘটনা। ডাক্তার শওকত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের এক নারী শিক্ষিকাকে ক্লাসরুমের ভেতরেই প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে খোদ তারই এক ছাত্রের বিরুদ্ধে। নবম শ্রেণীর এক কিশোর শিক্ষার্থীর এমন অদ্ভুত আর হিংস্রতা দেখে স্তব্ধ পুরো এলাকা। ঠিক কি ঘটেছিল সেদিন? বিদ্যালয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালীন সময়ে প্রাইভেট পড়ানোর মতো একটি সাধারণ বিষয়কে কেন্দ্র করে ওই নারী শিক্ষিকার সাথে কথা কাটাকাটি হয় নবম শ্রেণীর এক শিক্ষার্থীর, যে কিনা ওই বিদ্যালয়েরই এক দপ্তরির ছেলে। কিন্তু মুহূর্তের মধ্যেই তর্ক রূপ নেয় এক ভয়ঙ্কর পরিস্থিতিতে। শিক্ষকের মর্যাদা ভুলে নৈতিকতার সমস্ত দেয়াল ভেঙে দিয়ে শিক্ষিকার উপর চর থাপ্পড় ও মেরে শারীরিক হামলা চালায় সেই শিক্ষার্থী। সহকর্মী শিক্ষক এবং সহপাঠীদের চোখের সামনে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখে মুহূর্তে থমথমে আর আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। কোনো শিক্ষক যদি কোনো ছাত্রের হাত থেকে এভাবে নির্যাতিত হয়, অত্যাচার শিকার হয়, মার ঘুষি চর থাপ্পড় এসব খায়, তাহলে ওই শিক্ষকের মনে করেন সমাজে মুখ দেখানোর মতো ক্ষমতা থাকে না। আজকে আমি তারই একজন শিকার। এই ঘটনার পর অপমানে আর ক্ষোভে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন ভুক্তভোগী সেই শিক্ষিকা। নিজের কর্মক্ষেত্রে নিজের শিক্ষার্থীর মাঝেই আজ তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। শুধু তাই নয়, তীব্র আত্মসম্মানবোধ আর নিরাপত্তার শঙ্কায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর কোনোদিন এই বিদ্যালয়ে ফিরবেন না। ছেড়ে দেবেন নিজের পবিত্র শিক্ষকতার পেশা। যে তোমাদেরকে আমি কখনো বলছি যে আমার কাছে প্রাইভেট পড়লে তোমাদের আমি পাশ করাবো পরীক্ষায়, প্রাইভেট না পড়লে পাশ করাবো না? নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা বলে, না ম্যাডাম। কেউ একটা ছেলে মেয়েও বলতে পারে না যে না ম্যাডাম আপনি তো আমাদের সাথে এরকম ভাবে কোনোদিন কথা বলেন, এগুলো বলেনি নাই। তখন ওই দপ্তরির ছেলে মেহেদি হাত তুলে দাঁড়াইছে। আমি বলছি, হাত তুলে দাঁড়াইছে তুমি কি বলবা? আমি কি বলছি তোমাকে? কই ম্যাডাম আপনি আমাকে পড়াবেন না, না করছেন, আপনি আমাকে পরীক্ষায় ফেল করাবেন বলছেন। আপনি কেমন ক্ষমতা আপনি আমারে ফেল করাইলে করায়েন? তাহলে এইসব কথা বলো। আমার সে চোখ রাগায় ধরে, মানে এমন ভাবে অবস্থা, তুই এর মতো উচ্চারণ করে আমার সাথে চোখ রাগান্বিত করে আমার এমন একটা বাজে গালি দেওয়া শুরু করছে। তখন এটা দেখা আমি মনে করেন কাছে যাই, আমি তার গালে একটা চর দিছি। চর দেওয়ার পরেই সে কি করলো, উল্টা আমার গায়ে চর আর স্যারদের সামনে, এতগুলো স্টুডেন্টদের সামনে মনে করেন আমার হাতে 4-5টা ঘুষি। আমার হাতে এখনো দেখেন এইভাবে ফুইলা আছে, হাত নিয়ে আমি বোঝা হইতে পারতেছি না। একজন মানুষ গড়ার কারিগরকে যখন এভাবে অপমানে কাঁদতে হয়, তখন সেই সমাজ আর সমাজ থাকে না। ঘটনার পর স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা বিষয়টির সমাধানের চেষ্টা করলেও অভিযুক্ত ছাত্রের অহংকার এতটাই যে সে সালিশে হাজির হওয়ার পর্যন্ত প্রয়োজন বোধ করেনি। মনে করেন আমি আজকে এই ঘটনাটা যদি আজকে অন্য একটা টিচারের কাছে ঘটতো, টিচারের সাথে, এই এলাকার অন্য একটা ম্যাডামের সাথে ঘটতো, তাহলে কি অবস্থাটা হইতো? এই দপ্তরের কি বাড়িঘর আজকে ঠিক থাকতো? আর আমি অন্য দেশ থেকে আসছি দেখে আমার কাছে কেউ নাই একটা পাশে দাঁড়ানোর মতো। আজ এই ভিডিও সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে অনেক প্রশ্ন রেখে যাচ্ছে। আমরা আসলে কোন পথে যাচ্ছি? আমাদের সন্তানরা কেমন নৈতিকতা শিখছে? আজ শিক্ষকের গায়ে হাত তোলার মতো দুঃসাহস যদি এক নবম শ্রেণীর ছাত্র দেখাতে পারে, তবে আগামী দিনের ভবিষ্যৎ কতটা অন্ধকার? এই অবক্ষয়ের শেষই বা কোথায়? এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে পুরো এলাকা। বাংলা টিভি নিউজ ডেস্ক।